রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর সেই ভাতটা এখন হয়ে গেছে। আমি এখন ভাতটা ভালো করে একটু হাতে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে উপরের ভাতগুলো একদম সুসিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ আমি চাপাতে রেখে দেবো, তারপর যখন সবাই খাবে তখন সবাই খেতে দিয়ে দেবো। তো এদিকে হচ্ছে ওর বাবা বলতেছিল একটু নাকি আলুর পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছে। যেহেতু আমি আলুর পাঁপড় দিয়েছি এ পর্যন্ত কাউকে খেতেই দেইনি, মানে সেভাবে সময় হয়নি। এদিকে ভালো করে একটু শুকিয়েও নিয়েছি। তো যাই হোক আলুর পাঁপড়গুলো একটু ভালো করে ভাজি করে দিব তার জন্য নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, কাতল মাছ রান্না করব টমেটো পেঁয়াজ দিয়ে। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, কারণ আমি তো সবসময় সরিষার তেল রান্নাবান্না করি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এই তো এখানে আমি একদম খাঁটি সরিষার তেল দিয়ে আলুর পাঁপড়গুলো ভাজি করে নিচ্ছিলাম। আর এই আলুর পাঁপড় কিন্তু খালি মুখে খেতেও অনেক মজা লাগে, আর যদি টমেটো খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে। জানি না তোমরা কে কে এরকমভাবে আলুর পাঁপড় নিজের হাতে বানিয়ে খাও। আমি কিন্তু প্রায় প্রতি বছরই এরকম আলুর পাঁপড় বানিয়ে সবাইকে খাওয়াই পরিবারের, কারণ বাচ্চারা তো খুব পছন্দ করে আলুর পাঁপড়। আলুর পাঁপড় দিলে দেখা যায় ওরা সন্ধ্যার সময় অনেক সময় এটা দিয়ে নাস্তাও করে নেয়। তো যাই হোক এটা অনেকগুলো আলুর পাঁপড় ভাজি করে নিয়েছি। আর এই আলুর পাঁপড় কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে সবাই খেয়ে একদম ফুরিয়ে ফেলেছিল, পরে আমাকে আবার ভাজতে হয়েছে। তো যাই হোক আলুর পাঁপড় আমি একটু হাত দিয়ে ভেঙে দেখছিলাম এত মচমচে হয়েছে। এই আলুর পাঁপড়গুলো সবাইকে একদম সন্ধ্যাবেলা নাস্তা হিসাবেই দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম আবার রাত্রে রান্নার জন্য। অনেক দিন পর ধরতে গেলে রাত্রিবেলা রান্নাবান্না করছি। তো যাই হোক মাছগুলো আমি একটা বালতির মধ্যে ভিজে রেখেছিলাম বাইরে উঠানের মধ্যে। তো সেখান থেকে মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মাছের মধ্যে অনেকটাই তেল আর ফোফরা ছিল, এটা আজকে রান্না করব না, শুধু বেশ কয়েকটা মাছ রান্না করব। যেহেতু রাত্রে খাবার বেশি মাছ রান্না করব না, অল্প মাছই রান্না করব। তো মাছগুলো একদম আমি নিয়ে আসতেছিলাম একদম ঘরে। তো যাই হোক মাছগুলো নিয়ে আসার পর আমি আরেকটু ভালো করে বেসিংয়ে ধুয়ে নিলাম, কারণ মাছটা যদি ভালো ধোয়া না হয় খেতেও ভালো লাগবে না, তৃপ্তিও হবে না। ওই জন্য অনেকবার অনেক সুন্দর করে একদম চকচকে করে মাছগুলো ধুয়ে নিলাম। তারপরে এখন আমি রান্নাবান্না কাজে লেগে যাব, কারণ হচ্ছে রাত প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি একটা ডিম পোস্ট করে নিলাম। মেয়ে হচ্ছে ডিম পোস্ট খেতে চেয়েছে, আর ও মাছের বদলে ডিম খেতে বেশি পছন্দ করে, বিশেষ করে রাত্রিবেলা। বলতেছে মা রাত্রিবেলা আর মাছ খাবো না, ডিম খাবো। ওই জন্য ওকে একটু পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে অনেক সুন্দর করে ডিমটা পোস্ট করে দিলাম। এভাবে ডিম পোস্ট করলেও কিন্তু খেতে বেশ মজাই লাগে। তো যাই হোক ডিমটা পোস্ট করে রেখে এখন হচ্ছে মাছগুলো ভাজি করে অনেকদিন পর রাত্রিবেলা রান্না করতে আসলাম। আসলে আজকে দুপুরে সেভাবে কোনো কিছু রান্নাবান্না করা হয়নি, কারণ ছেলে মেয়েকে নিয়ে একদম গানের স্কুলে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম। সকালে রান্না করে রেখে গেছিলাম, সেগুলি আমরা দুপুরবেলা খেয়েছি। তো যাই হোক এই জন্য আবার রাত্রেবেলা রান্নাবান্না করতে আসলাম। দুপুরে খাবারটা খুবই হালকা হয়েছিল, তাই ভাবলাম যে রাত্রেবেলা একটু মাছের ঝোল ভাত রান্না করি। ওই জন্য বেশ কয়েকটা মাছ নিয়ে একটু হচ্ছে মাছের ঝোল রান্না করব। আজকে মাছের ঝোলের সাথে তেমন কিছু রান্নাবান্না করব না। এদিকে আমি মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা করে নিয়েছিলাম দুই পিঠেই। আর এই কাতল মাছ খেতে বেশ মজাই লাগে। তো যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের ঝোলটা রান্না করব। তো কড়াই তেল ছিল, সেই তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দারচিনি। তো আমি আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আজকে আমি আলুগুলো একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ এইভাবে তরকারি রান্না করলেও খেতে মজা লাগে। যেহেতু বড় সাইজের আলু ছিল ভাবলাম আজকে এইভাবেই রান্না করব। আসলে রান্নাবান্না হচ্ছে নিজেকে দিয়ে কথা, নিজের মন যেভাবে রান্না করতে চায় সেভাবে রান্না করলে দেখা যায় রান্নাটা বেশি মজা হয়। তো আলুগুলো একটু হালকা ভাজি করে তারপরে আমি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এত অনেকক্ষণ আরও পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজি করে নিয়ে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দেবে। এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে একটু হালকা জল দিয়ে দেবো যাতে করে এই মশলাগুলো পুড়ে না যায়। জল তারপর অনেকক্ষণ কষিয়ে নেব। আজকে আর বাটা মশলাতে রান্নাবান্না করলাম না, যেহেতু রাত হয়ে গেছে বাড়তে আর ভালো লাগলো না। আর হাতের কাছে গুঁড়া মশলা ছিল, এগুলো সব হাতে করার মশলা। তো যাই হোক আমি একটুখানি লবণ দিলাম, কারণ আমি লবণ দিয়েছিলাম না, ওই জন্য লবণ দিলাম। আর একটু টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটো দিয়ে এভাবে কাতল মাছ আর আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আমরা সবাই কিন্তু এখন টমেটোর ভক্ত হয়ে গেছি, তাই না? টমেটো ছাড়া মনে হয় কোনো তরকারি চলে না। তো যাই হোক এর তো অনেকক্ষণ কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে দেবো, কারণ আলুর তরকারিতে বেশি ঝোল দিলেও মজা লাগে না। তো এখন একটু হালকা ঢেকে দিয়ে দেবো যাতে করে আলু একদম সুসিদ্ধ হয়ে যায়। যদিও ভাজতে আর কষাতে আলু সিদ্ধ হয়ে গেছে, তারপরে একটু সুসিদ্ধ করার জন্য ঢাকনা দিয়েছিলাম, কারণ আলু সুসিদ্ধ হলে খেতে বেশি মজা লাগে। যদি একটু শক্ত থাকে তাহলে ঝোলের স্বাদ পাওয়া যায় না। জানি না কে কেমন করে রান্না করো, আমি এইভাবে রান্নাবান্না করি। তো যাই হোক ঝোলটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আর একটু খুন্তি দিয়ে চেক করে নিচ্ছিলাম যে আলুটা সুসিদ্ধ হয়েছে কিনা। তো অনেক সুন্দর শুদ্ধ হয়ে গেছে। এই তো ঝোলটা কিন্তু আমার কমপ্লিট। এই তো ঝোলের কালারটা। আজকে একদম ছোট কড়াইয়ে অনেক সুন্দর করে রান্নাবান্না করলাম রাতে। আজকে আমার ঝোলের কালারটা যতটা সুন্দর হয়েছিল খেতে তার চেয়ে বেশি মজা হয়েছিল। আমি একটু ঝাল ঝাল করে আলুর তরকারি রান্না করেছি। আর এই তো হচ্ছে পাঁপড় ভাজা আর এই ডিম পোস্টটা। ডিমের সাথে একটু হালকা মানে
পেঁয়াজ ভাজি করে নিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এই তো সবাইকে খেতে দিয়ে দিয়ে নিজেও খেতে বসেছি। এখানে হচ্ছে রসুনের চপ নিয়ে আসছে। তো ভাবলাম যে একটু রসুনের চপ দিয়ে ভাত খেয়ে নেই। রসুনের চপ খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আলুর পাঁপড় নিয়েছি আর মাছের ঝোল। রাত্রিবেলা ছিল এই রান্নাবান্না। আর ঝোলটা এত সুন্দর হয়েছিল, একটু হালকা ঠান্ডা হয়েছিল, খেতে অনেক বেশি মজা লেগেছে। দুপুরের খাবারটা খুবই হালকা পাতলা ছিল, তাই রাত্রেবেলা আবার সবাইকে এরকম আলু টমেটো দিয়ে কাতল মাছ রান্না করে মাছ ভাত খাওয়ালাম। কারণ রাত্রিবেলা খাবারটাও কিন্তু একটু ভারী হতে হয়। কারণ রাত্রিবেলা পেটটা না ভরলে কিন্তু ঘুমটা ভালো হয় না। তো যাই হোক, আজকের রান্না কিন্তু অনেক মজা হয়েছিল। আর আজকে আমার রান্না কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।